নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় আমরা প্রায় পেঁয়াজি বা কোনো রকমের পকোড়া খেতে অবশ্যই খুবই আমাদের ভালো লাগে। তো শুধু এটা সন্ধ্যার সময় নয়, গরম ভাত ডাল দিয়েও এই পেঁয়াজি বা ভাজাভুজি খেতে আমাদের অনেকেরই খুবই পছন্দের একটা খাবার। সেই জন্য আমি আপনাদের সঙ্গে হাজির করেছি নিরামিষ বাঁধাকপির পেঁয়াজি। কিভাবে আমি এটা তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাঁধাকপির পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়েছি। দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কতটা ফ্রেশ আর কতটা টাইট। এখানে আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপিটা প্রচণ্ড টাইট সেই জন্য অর্ধেকটাতেই অনেকটা হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম আগে থেকেই। একটা মিক্সিং বোলের মধ্যে কুচানো বাঁধাকপিটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে যদি বাঁধাকপিটাকে মিশিয়ে নেওয়া যায় তাহলে বাঁধাকপি থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করে। দেখতে পাচ্ছেন কতটা জল ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে এই জলটাকে ফেলে দিতে পারেন, কিন্তু আমি জলটার মধ্যেই পুরো পেঁয়াজিটাকে মাখিয়ে নেব। যেহেতু নিরামিষ সেই জন্য আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর আর স্বাদ অনুযায়ী লঙ্কার কুচি। লঙ্কার কুচিটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খান। সব কিছুকে দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মাখিয়ে নিলাম। এখানে আমি প্রথমে 4 চামচ বেসন ব্যবহার করছি। একসঙ্গে অনেকটা বেসন দিয়ে দেব না, তাতে মাখাতে অনেকটাই অসুবিধা হয়। 4 চামচ বেসনটা দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। তারপর যতটা প্রয়োজন মনে হবে ঠিক ততটাই বেসন এখানে যোগ করব। আরও কিছুটা আমি এখানে বেসন যোগ করছি, কেননা এখন অনেকটা পাতলা মনে হচ্ছে বাঁধাকপিটা মাখানোর পর। আরও 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি মোটামুটি 7 চামচ বেসন ব্যবহার করেছি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, স্পাইসি করার জন্য। এটাকে আপনারা স্কিপ করতে পারেন। আর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ম্যাগির মশলা। আরও দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। শীতের সময় যদি ধনেপাতা দিয়ে কোনো পকোড়া বা কোনো পেঁয়াজি বানানো যায় তাহলে স্বাদটা অনেকটাই অন্যরকম হয় আর খেতেও খুব ভালো হয়। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল যোগ করেছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে সামান্য পরিমাণে 1 চামচ তেল তুলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি হয়, যখন পেঁয়াজিটা আমি ভাজবো তখন অনেকটাই মুচমুচে হবে, অনেকক্ষণ স্টে করবে। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের ফ্লেমটাকে হাইতে রেখেছি, মানে গ্যাসের ফ্লেমটাকে। এক পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। 2 পিঠই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করেছে। এবার পেঁয়াজিগুলোকে আমি তেল থেকে তুলে নেব। খুব ভালো করে আমি তেল ঝরিয়ে পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা টিস্যু পেপারের উপর রাখতে পারেন যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আমার কাছে ছিল না, তাই আমি একটা সাদা কাগজের মধ্যে এটা রাখলাম। আমার একটা ভাজা হয়ে গেছে। এবার অপরগুলোকে যেগুলো বাকি আছে সেগুলো সব এই একইভাবেই ভেজে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। তো খুব চটজলদি একটা সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম বাঁধাকপি পেঁয়াজি। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।